আমি চিকেন খাবো, আমি পিৎজা খাবো। আম্মু তোমার কাছে কি টাকা আছে আম্মু? অনেক টাকা কি হয়েছে আম্মু? আমরা কি গাড়ি কিনতে পারবো আম্মু? আমি বলে আব্বু ধৈর্য ধরা শেখো, ওয়েট করো, আল্লাহ আমাকে নিরাশ করবে না, ভালো কিছু হবে। আমি আমার সন্তানকে কি জবাব দেব? আমার মা আছে অসুস্থ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি না। অথচ এই মা আমার পড়ালেখার পিছনে কত টাকা ব্যয় করিতে, হাজার হাজার লাখ লাখ টাকা। আহ, আমরা আহ, আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতরা, সনদ বঞ্চিতরা আমরা প্রিলি পরীক্ষা দিয়েছিলাম এনটিআরসি এর 18 লক্ষ প্রার্থী। সেখানে আমরা উত্তীর্ণ হই মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করি এবং এই রিটেনে অংশগ্রহণ করে আমরা রিটেনে উত্তীর্ণ হই মাত্র 83,000। এই 83,000 আমরা ভাইবা দিয়েছি। এখন এনটিআরসি এর গেজেট হচ্ছে 40% মার্ক পেলে তারা পাস। যেখানে আমরা সর্বনিম্ন প্রিলিতে 40, রিটেনে 40, ভাইভাই যেখানে আমরা সার্টিফিকেট শো করি, সেখানে আমরা অলরেডি 12 মার্ক মানে 20 মার্কের মধ্যে 60% মার্ক আমরা পেয়ে থাকি। এনটিআরসি তে 1 থেকে 17তমতে যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে সবাই সনদ পেয়েছে, জব পেয়েছে। যেখানে পাশের শতাংশ ছিল 97%, 98%। সেখানে আমরা যখন ভাইভাতে অংশগ্রহণ করেছি আমরা তো সার্টিফিকেটেই 60% পেয়েছি, তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না? দেখেন, এনটিআরসি জাতীয় মেধা তালিকা করে রিটেনের মার্ক অনুযায়ী। এই যে এক্সাম রিটেন ফুল মার্কস 100, অফলাইন মার্কস 41, এই জাতীয় মেধা তালিকা হয় রিটেনের মার্ক অনুযায়ী। তাহলে আমরাও রিটেনে পাস, তাহলে আমাদেরকে কেন সনদ দেওয়া হলো না? আমাদেরকে কেন জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না? আমাদেরকে কেন গণবিজ্ঞপ্তিতে আমরা অংশগ্রহণ করতে পারলাম না? আমরা কেন জয়েন করতে পারলাম না?